মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাঈদ আল মামুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর আয়োজনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। গত ২৫শে এপ্রিল শনিবার সকাল ১০টায় ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত মমতাপল্লী রিসর্টে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই অতিথিরা একে একে রিসর্টে উপস্থিত হতে থাকেন। সারাদিনব্যাপী এই আয়োজনে শিশুদের দৌড় প্রতিযোগিতা, বড়দের বিভিন্ন খেলা এবং মহিলাদের অংশগ্রহণী নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য আয়োজিত মজার খেলাগুলোতেও ছিল বেশ উৎসাহ ও অংশগ্রহণ। দুপুরের খাবারের পর শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর সভাপতি খন্দকার ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, সমিতির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ঢাকায় একটি অফিস স্থাপনে সহযোগিতা করবেন এবং সকল সদস্যকে একসাথে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটি সহ সকলকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ, খন্দকার সালাউদ্দিন আরিফ, চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব, ফাতিমা আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় অতিথিরা নাচগান ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন। র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল ৪০ ইঞ্চি স্মার্ট কালার টেলিভিশন। সব মিলিয়ে মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর এই আয়োজনটি ছিল একটি সফল ও আনন্দমুখর অনুষ্ঠান। প্রতিবছরই এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানের উপকমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ আলমগীর মনসুর খান এবং সদস্য সচিব ছিলেন মোহাম্মদ হাদিউর রহমান খান রিপন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্যালেন্ট টিভি।